বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ঈদ মোবারক। দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন এখনো যুদ্ধ চলছে। ফিলিস্তিনের মুসলিমদের রক্ত মাখা রেখে মুসলিম বিশ্ব ঈদ উদযাপন করছে। ইনশাল্লাহ অচিরেই ফিলিস্তিন একটি স্বাধীন মুসলিম রাষ্ট্রে পরিণত হবে, এটাই সবার প্রত্যাশা। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। জীবন মৃত্যুর সন্ধিক্ষণের মধ্যেই ফিলিস্তিনের ঈদ উদযাপন। এরপর জানিয়ে দেব, সিডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করল দখলদার ইহুদিবাদী ইসরায়েল। এরপর জানাবো, 3 ধাপে যুদ্ধ চালিয়ে হামাস নির্মূল করা হবে বলছে ইসরায়েল। আরো জানিয়ে দেব, ঈদ উল ফিতরে ফিলিস্তিনিদের উদ্দেশ্যে হামাসের বার্তা। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইসরায়েলের 54টি পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ তুরস্কের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিউয়ার্স, আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রক্তমাখা ইহুদি ইসরায়েলিদের হাত। তারা ফিলিস্তিনি মুসলিমদের রক্তাক্ত করছে। পবিত্র ঈদ উপলক্ষেও তারা ক্ষান্ত হয়নি। পুরো রমজান মাস জুড়েই ফিলিস্তিনিদের উপর একের পর এক হামলা নির্যাতন চালিয়েছে। তবে এতে এক কদমও পিছু পা হয়নি স্বাধীনতাকামী যোদ্ধারা এবং হামাস। ইনশাল্লাহ অচিরেই ফিলিস্তিন একটি স্বাধীন মুসলিম রাষ্ট্রে পরিণত হবে আর পরাজিত হবে ইহুদিবাদী ইসরায়েল। এতে আপনার মতামত কি? কমেন্টস করে লিখে জানান। জীবন মৃত্যুর সন্ধিক্ষণের মধ্যেই ফিলিস্তিনে ঈদ। সারা বিশ্বের মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আসে। এবছর ঈদ উল ফিতর সারা বিশ্বের মুসলিমদের জন্য খুশি আর আনন্দের বার্তা নিয়ে এলেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে পরিস্থিতি ভিন্ন। টানা 6 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের বর্বর আগ্রাসনের কারণে ভূখণ্ডটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বুধবার 10 এপ্রিল এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটিতে বলেছে, রমজান মাসের সমাপ্তি উপলক্ষে এবং পবিত্র ঈদ উল ফিতরকে স্বাগত জানানোয় ফিলিস্তিনিরা তাকবীর পাঠ করে এবং মহান আল্লাহর প্রশংসা করে গাজার রাস্তায় নেমে এসেছেন। এমনকি ফিলিস্তিনিরা পবিত্র ঈদ উল ফিতরের শুরু উপলক্ষে আনন্দ উদযাপনের রাস্তায়ও নেমে আসেন। অন্যদিকে ঈদ উপলক্ষে আরব ও মুসলিম দেশগুলোকে শুভেচ্ছা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। আছে নারী শিশু সহ প্রতিদিন অসংখ্য মানুষের মৃত্যু, সঙ্গে আছে প্রিয়জন হারানোর বেদনা। তীব্র মানবিক সংকটে অনাহার দুর্ভিক্ষ এখন আর দূরের কিছু নয়। এই অবস্থার ভেতরে ফিলিস্তিনে এসেছে ঈদ, আর সব ধ্বংস কষ্ট বেদনাকে পাশ কাটিয়ে ঈদকে বরণও করে নিয়েছেন ফিলিস্তিনিরা। এবারের ঈদ গাজা উপত্যকায় এমন এক সময় এসেছে যখন ফিলিস্তিনি এই ভূখণ্ডটি ব্যাপক অবরোধের পাশাপাশি 6 মাসের বেশি সময় ধরে ইসরায়েলি বিমান হামলা, ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং খাদ্য সংকটের মধ্যে রয়েছে। এদিকে ঈদ উপলক্ষে ফিলিস্তিনদের উদ্দেশ্যে বার্তা দিয়েছে হামাস। ঈদ উল ফিতরের আগে দেওয়া ওই বিবৃতিতে হামাস গাজায় ফিলিস্তিনিদের তাদের শক্তি ও অবিচলতার জন্য অভিনন্দন জানিয়েছে। মূলত কয়েকদিন আগেই গাজার ফিলিস্তিনিরা ইসরায়েলে আক্রমণের 6 মাস পূর্ণ করেছে এবং সেই আগ্রাসন এখনো চলছে। গাজা উপত্যকার ক্ষমতাসীন এই দলটি টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেছে, পশ্চিম তীরে জেরুজালেমে অধিকৃত ফিলিস্তিনের পাশাপাশি সারা বিশ্বের বাস্তুচ্যুত শিবিরে থাকা মানুষ গাজায় আমাদের এবং আমাদের জনগণের সাথে একাত্মতা প্রকাশ করেছে বলে আমরা আমাদের জনগণকে নিশ্চিত করেছি। হামাস আরো বলেছে, আমরা পবিত্র ঈদ উল ফিতরের আগমন উপলক্ষে আরব এবং ইসলামিক দেশগুলোকে অভিনন্দন জানাই। এ সময় ফিলিস্তিনিদের জন্য এবং ইসরায়েলি দখলদারিত্বের অবসানের লক্ষ্যে সবার প্রকৃত সমর্থন বাড়তে থাকবে বলেও আশা প্রকাশ করে হামাস। 3 ধাপে যুদ্ধ চালিয়ে হামাস নির্মূল করা হবে বলছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট বলেছেন, হামাস নির্মূল করার পর গাজা উপত্যকায় মানুষের জীবন নিয়ন্ত্রণ করার কোনো পরিকল্পনা নেই ইসরায়েলের। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট বলেছেন, হামাসের সঙ্গে 3 ধাপে যুদ্ধ চালাবে ইসরায়েল। তিনি আরো বলেন, হামাস নির্মূল করার পর গাজা উপত্যকায় মানুষের জীবন নিয়ন্ত্রণ করার কোনো পরিকল্পনা নেই ইসরায়েলের। শুক্রবার ইসরায়েলের একটি পার্লামেন্টারি কমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন। গাজা উপত্যকায় বিষয়ে এই প্রথম ইসরায়েলের পক্ষ থেকে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনার ইঙ্গিত পাওয়া গেল বলে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে জানানো হয়েছে। গত 7 অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলের রকেট হামলার পর পাল্টা বিমান হামলা চালায় ইসরায়েল বাহিনী। হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এক পর্যায়ে গাজায় স্থল হামলার ঘোষণা দেয় ইসরায়েল। গতকাল রাতে প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট বলেন, গাজার সীমানায় অবস্থানরত ইসরায়েলি সেনারা শিগগিরই ভেতরে যাবে। আজ তিনি বলেন, হামাসের বিরুদ্ধে 3 ধাপে যুদ্ধ চলবে। প্রথমে গাজায় বিমান হামলা এবং স্থল অভিযান চালানো হবে। এ পর্যায়ে অবকাঠামো ধ্বংস করে হামাসকে নির্মূল করা হবে। পরের ধাপে হামলার তীব্রতা কমে আসবে এবং এ পর্যায়ে প্রতিরোধের জায়গাগুলো ধ্বংস করা হবে বলে জানান তিনি। যুদ্ধের শেষ ধাপে গাজা উপত্যকায় একটি নতুন নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হবে বলে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট উল্লেখ করেছেন। তিনি বলেছেন,
একটি নতুন নিরাপত্তা ব্যবস্থা তৈরির পর গাজার বিষয়ে ইসরায়েল আর কোনো দায়িত্ব নেবে না এবং ইসরায়েলের নাগরিকদের জন্য একটি নতুন নিরাপত্তা বাস্তবতা তৈরি করা হবে। গাজার জন্য প্রয়োজনীয় জ্বালানি বেশিরভাগই সাধারণত ইসরায়েল সরবরাহ করে, কিন্তু 7 অক্টোবরের পর গাজা অবরোধের ঘোষণা দিয়ে সেখানে খাদ্য, পানি, জ্বালানি প্রবেশ আটকে দেয় ইসরায়েল। সিডম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করলো ইসরায়েল। আয়রন ডোমের নেভাল ভার্সন সিডম চালু করলো ইসরায়েল। এটি মিসাইল এবং রকেট হামলা প্রতিরোধে সমানভাবে কাজ করবে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, গত সোমবার 8 এপ্রিল ইসরায়েলের দক্ষিণের শহর এলিয়েটের আকাশ সীমায় একটি সন্দেহজনক উড়ন্ত বস্তু ঢুকে পড়লে সিডম সিস্টেম তা প্রতিহত করে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে ওই উড়ন্ত বস্তুটি ড্রোন কিনা তা পরিষ্কার করেনি তারা। মোতায়েন করার পর থেকে এটি ছিল সিডমের প্রথম অপারেশনাল ব্যবহার। খবর এনডিটিভি। গত ফেব্রুয়ারি মাসেও ইসরায়েলের এই শহরটি লক্ষ্য করে মিসাইল ছুড়েছিল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইসরায়েলি সমরাস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রাফেল জানায়, জার্মানির তৈরি SAR-6 ক্লাসের করভেটে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হয়েছে। সিডোম যে ইন্টারসেক্টর ব্যবহার করে তা আয়রন ডোমের মতোই। আয়রন ডোম হামাসের ছোড়া অসংখ্য রকেট ধ্বংস করেছে। এই সিস্টেমটি প্রতিবার ব্যবহারে $50,000 খরচ হয়। ঈদ উল ফিতরে ফিলিস্তিনিদের উদ্দেশ্যে হামাসের বার্তা। ফিলিস্তিনিদের উদ্দেশ্যে ঈদ উল ফিতরের বার্তা দিয়েছে দেশটির অধিকৃত গাজা উপত্যকার শাসনকারী স্বাধীনতাকামী সংগঠন হামাস। 10 এপ্রিল বুধবার সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, ঈদ উল ফিতরের আগে একটি টেলিগ্রাম বিবৃতিতে হামাস গাজায় অবস্থানরত ফিলিস্তিনিদের তাদের শক্তি এবং অবিচলতার জন্য অভিনন্দন জানিয়েছে। তারা জানায়, আমরা ঈদ উল ফিতরের আগমন উপলক্ষে আরব এবং ইসলামিক দেশগুলোকে অভিনন্দন জানাই। আমরা আশা করছি ফিলিস্তিনিদের জন্য এবং ইসরায়েলি দখলদারিত্বের অবসানের লক্ষ্যে প্রকৃত সমর্থন বাড়তে থাকবে। তারা আরও জানায়, আমরা নিশ্চিত করছি যে আমাদের জনগণ পশ্চিম তীরে, জেরুজালেমে, অধিকৃত ফিলিস্তিনে এবং সারা বিশ্বের বাস্তুচ্যুত শিবিরে বা গাজায় যে যেখানে আছেন তারা আমাদের সাথে আছেন। ইসরায়েলে 54টি পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ তুরস্কের। গাজায় যুদ্ধবিরতির আগ পর্যন্ত ইসরায়েলে পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে তুরস্ক। মঙ্গলবার তুর্কি বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়। তুর্কি বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন শ্রেণীর 54টি পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গাজায় যুদ্ধবিরতি ঘোষণার আগ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। অবিলম্বে এই রপ্তানি নিষেধাজ্ঞা কার্যকর হবে বলেও ওই বিবৃতিতে বলা হয়েছে। এর আগে বিমান থেকে গাজায় ত্রাণ সামগ্রী ফেলার অনুরোধ ইসরায়েল প্রত্যাখ্যান করলে তুরস্ক পদক্ষেপ নেবে বলে ঘোষণা দিয়েছিল। এরপর এই নিষেধাজ্ঞা জারি করা হলো। তুর্কি বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিষেধাজ্ঞা আরোপিত পণ্যের মধ্যে লৌহ ও স্টিলের পণ্য, নির্মাণ সামগ্রী ও যন্ত্রপাতিও রয়েছে। গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের শুরু থেকেই নিন্দা জানিয়ে আসছে তুরস্ক। আগ্রাসন বিরোধী জোরালো বক্তব্য দিলেও ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছিল তুরস্ক, যা দেশটিতে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। গত 7 অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালালে প্রায় 1200 জন নিহত ও 250 জন জিম্মি হয় বলে দাবি ইসরায়েলের। এই হামলার জবাবে গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। 6 মাসের ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনির সংখ্যা 33,000 ছাড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।